মুত্তাকিন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। কয় আমি আল্লাহরে ভালোবাসলে লাভ হইল এই, আমি আল্লাহ আমারে যেই বান্দারা ভালোবাসে, মুত্তাকিন বান্দা বান্দি যারা আমি আল্লাহরে ভালো ভয় করে, আমি তাদের সাথে আছি, তাদেরকে ভালোবাসি। ইউহিব্বু আহাব্বা ইউহিব্বু, আমি তাদেরকে ভালোবাসি, মুহাব্বত করি। আল্লাহর মুহাব্বত ভালোবাসা আমাদের জীবনে দরকার আছে না নাই? আছে, বেশি না কম? সূরা তওবার 36 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা আরো জানায় দেয় আল্লাহরে ভয় করলে লাভ কি। আল্লাহ বলে ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, জেনে রাখো নিশ্চয়ই নিশ্চয়ই আমি মুত্তাকিন বান্দা বান্দির সাথে আছি। আল্লাহ কাদের সাথে আছে? মুত্তাকিন বান্দা বান্দির সাথে আছে, যারা আল্লাহরে ভয় করে তাদের সাথে আল্লাহ তাআলা থাকে। লাভ না লস? সূরা হুদের 49 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলারে ভয় করলে লাভ কি, আর একটা লাভ জানাই দিছে আল্লাহ তাআলা, ইন্নাল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ বলে মুত্তাকিনদের জন্য রয়েছে শুভ পরিণাম, ভালো। আখিরাতের দিবসে ভালো কিছু আমরা চাই না, শেষ দিবসে ভালো কিছু আমরা চাই না। শেষ ভালোটা হবে তাদের যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসে, যারা আমি আল্লাহ তাআলার কি করে, ভয় করে, তাদের শেষ পরিণামটা ভালো হবে। আল্লাহ তাআলা জানায় সূরা তালাকের 2 নম্বর আয়াতে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। বিপদ আপদ বালা মুসিবত আমাদের জীবনে আসে না? হ্যাঁ, আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে বলেন বিপদ আপদ বালা মুসিবত যখন আসবে, তো আমি আল্লাহ তাআলা আমারে যে ভয় করবে, যেই বান্দা বান্দি আমি আল্লাহরে ভয় করবে, বিপদ থেকে উত্তরণের জন্য আমি আল্লাহ তাআলা তাদের জন্য বিভিন্ন রকমের পথ খুলে দেই। বলেন সুবহানাল্লাহ। যারা আজকের মাহফিলে আসছে আর আল্লাহরে ভয় করে আসছে না ভয় ছাড়া? হ্যাঁ, ভয় করে আসছে, এদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয়। কয় এদের আরেকটা লাভ, শেষ লাভ বলবো, আল্লাহরে ভয় করলে লাভ কি। এখানে যারা আছে তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, দেখেই আইছে। আজকে বাদশা বাড়ি না কোন বাড়ি হয় এটা আমি বুঝি না, ওয়াজ হইতেছে, আমি এখানে আলোচনা শুনতে যাব। সূরা জুমারের 73 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। কাল কিয়ামতের ময়দানে আমরা জান্নাত চাই না? সবার জান্নাত দরকার আছে, সবার। মাহফিলে যারা আয় নাই তাকেও আসেনি দরকার। হ্যাঁ, জান্নাত আল্লাহ কয় যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়া আহলান সাহালান মারহাবা কয়া এই মানুষগুলোরা জান্নাতে পৌঁছায় দিবে। সুবহান। যাই হোক, এতক্ষণ ভূমিকার মধ্যে ছিলাম। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 2টা আয়াত তেলাওয়াত করছি সূরা মুমিনুন থেকে। কয়টা আয়াত? 2টা আয়াত তেলাওয়াত করেছি। 2 আয়াতের তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ করা সম্ভব না। এক যে সর্বপ্রথম যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করছি কদ আফলাহাল মুমিনুন, এখান থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এখানে যারা বসছি, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, আমাদের মুমিন হওয়া দরকার আছে না নাই? কেন দরকার? আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ কদ শব্দ ব্যবহার করছে, তাকে দিয়েছে, গুরুত্ব দিয়েছে।
বলে যে নিশ্চয়ই নিশ্চয়ই মুমিনরা সফল। সুবহানাল্লাহ খান। আমাদের সফলতা দরকার আছে না নাই? সবার দরকার আছে তো ভাই? হ্যাঁ, সবার দরকার। সফলতা চায় না দুনিয়াতে এমন কোন মানুষ আছে? আমাদের দেশের অনেক মানুষ বাহিরে যায়, আছে না নাই? একটু কথা বললেন, আছে না নাই? বাহিরে যায়, আমাকে বাড়িরও কয়েকজন আছে, আমিও গেছিলাম বাহিরে। কিসের জন্য যায়? বাংলাদেশে ইমামতি টতি কইরা দেখলাম যে সফল হইতারি নাই, মানে টাকা পয়সা হয় নাই। তা বাবারে কইলাম বিদেশ যামুগা, বাবাও কইলো আচ্ছা ঠিক আছে যাওগা, বিদেশে যাওগা। বিদেশ গেলাম গা, বিদেশ যাইয়া আবার খালি হাতে ফিরে আইছি, কয়দিন পর সফল হই নাই। কি হই নাই? বাংলাদেশ থেকে বাহিরে যায়, আরব যায়, আমিরাতে যায়, আমেরিকা যায়, কানাডা যায়। যদি জিজ্ঞেস করেন ও যুবক ভাই, বাংলাদেশে ব্যবসা করলা, চাকরি করলা, সবকিছু ছেড়ে দিয়ে এখন তুমি প্রবাসী হচ্ছ, ও যুবক ভাই কেন তুমি নিজের দেশ ছাইড়া দাও? বলবে দেশে ভালো লাগে না, দেশের সফল হইতে পারি নাই, সফলতার জন্য আমি বাহিরে যাই। ঠিক না বে ঠিক? একজন একটা দিকে না, হ্যাঁ, কি দরকার? কিসের জন্য যায় বাহিরে? সফল হওয়ার জন্য যায়। দেশে কি হয় নাই? আচ্ছা, গ্রামগঞ্জে আমরা কৃষি খামারে যে কাজ করি না, কিসের জন্য করি? সফল হওয়ার জন্য করি। কিসের জন্য করি? আচ্ছা, ব্যবসা যারা করে, ইকু কমান, ইকু নাই, দরকারই নেই আমার। হ্যাঁ, যারা ব্যবসা বাণিজ্য করে কিসের জন্য করে? সফল হওয়ার জন্য, ঠিক না? সবাই সফলতা চায়, চায় না? চায় না? সবাই চায়। এই বাহিরে যারা যায় তাদেরকে আসলে পরে জিজ্ঞেস করবেন, ও ভাই আপনি যে বাহির থেকে চলে আসলেন, 5 বছর 10 বছর বাহিরে থেকে বিদেশ কইরা চলে আসলেন, আচ্ছা বলেন তো দেখি আপনি কি সফল হয়েছেন? জবাব দিবে কি? হ্যাঁ, সফল এখন পর্যন্ত হইতে পারি নাই। আচ্ছা, যারা ব্যবসা করে তাদেরকে জিজ্ঞেস করবেন, ভাই আপনি তো কত বছর ধরে ব্যবসা করলেন, বলেন তো দেখি এখন কি সফল হইতে পারছেন নি? বলবে না, এখন পর্যন্ত সফল হইতে পারি নাই। গাজীর নাম শুনছেন? গাজী টায়ার টিউব, ওই যে আমরা ট্যাঙ্ক লাগাই বাড়ির মধ্যে, টাঙ্কি গাজী। বাংলাদেশের এমন কোন জায়গা নাই যেখানে গাজী টায়ার টিউব আর টাঙ্কি নাই। হাজার হাজার কোটি টাকার মালিক আমি, যেখানে আল্লাহ তাআলা জায়গা রাখার তৌফিক দিছে রূপসীতে, ওখানেই তার সব মিল ফ্যাক্টরি গুলা। উনি খাইতে খাইতে মানুষের সম্পদ এমন পরিমাণে খাইছে, মানুষ এত পরিমাণে গোসা হয়েছে, শেষ মুহূর্তে এই কারখানার মধ্যে মানুষ আগুন লাগাই দিছে। আল্লাহ নাই। সফলতার জন্য দুনিয়া না, দুনিয়া সফলতার জন্য না। যদি প্রশ্ন করেন হুজুর তাইলে সফলতা পামু কোন জায়গায় গেলে সফল, বলবো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা লারালি করেন না বারান ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। ইসা আল্লাহু আকবার কইছেন না? আপনাকে কথাই এই আয়াতে কারিমের মধ্যে আল্লাহ কইছে। আল্লাহ আপনাদের কথাই বলছি, আল্লাহু আকবার। এই যে জোরে আল্লাহু আকবার বললেন, আমি কি শিখায়া দিছি না নিজের থেকেই বলছেন? হ্যাঁ, এই কথাই আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। কয় মুমিন হইল সফল তো তারা, মুমিন তো তারা, কয় তারা যখন জিকির করে, আল্লাহর জিকির করে, তখন তাদের আল্লাহর ভয়ে অন্তর কাঁপে। সুবহানাল্লাহ খান। কার ভয়ে? ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়া। আর তাদের সামনে
যখন আল্লাহ তাআলার নিদর্শন, আল্লাহ তাআলার আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এক হাদিসের মধ্যে বলেন, জাদ্দিদু ঈমানা। সাহাবায়ে কেরামকে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা ঈমানকে বাড়াও। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আবার বাড়ায় কেমনে? ঈমান আবার বাড়ায় কেমনে? আল্লাহর হাবিব বলে, ঈমান যেখানে ঈমানের কথা বলা হয়, ঈমানের কথা যেখানে বলা হয়, সেখানে তোমরা বেশি বেশি যাও, সেখানে যাই ঈমানের কথা বলো, তাহলে তোমাদের ঈমান বৃদ্ধি পাবে। সেখানে তোমার গেলে কি হবে? ঈমান বৃদ্ধি পাবে। তাই এখানে যে আসি আমরা, এখানে ঈমানের কথা বলা হয় না, হয় না? আল্লাহ তাআলা মুমিনদের পরিচয় দিচ্ছে কোরআনে কালামুল্লাহ মাজিদের। আমার কাছে, আমার গবেষণায় 50টা জায়গায় আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদের ভিতরে মুমিনদের পরিচয় দিছে। কার পরিচয়? সফল মুমিনের পরিচয়। কার পরিচয়? সফল মুমিনের পরিচয়। 50টা বলার মতো সময় আমার হাতে নাই। বক্তা রেডি হইতেছে, ঢাকার বক্তা চলে আসবে, উনি চলে আসবে তো আমি সাইরা দিব। এর মাঝখানে কয়েকটা কথা আপনাদেরকে শোনাই। মুমিনদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন মুমিনরা যারা মুমিন তারা এতিমের হক নষ্ট করে। এটা সে তো না, এগুলো আছে। এতিমের হক মাইরা খায়, আছে কোন কি এগুলা? হ্যাঁ, খায়। এদেশে মনে হয় তো ঘুষ টুস নাই, সুদ আছে। হ্যাঁ আছে। এদেশে তো সবাই মনে হয় যাকাত আদায় করে না? করে। আল্লাহ, কয়টা বলবো, কতগুলা মুমিনদের পরিচয় দিচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ, তাই আমার এখন পর্যন্ত যদি এই সমস্ত ভুলগুলো আমাদের মধ্যে থাকে, তাইলে এখন পর্যন্ত মুমিন হইতে পারছি? মুমিনদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ তাআলা পরিচয় দিচ্ছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমরা আজি খেলিন মানুষ সব তো মনে হয় নামাজি, ঠিক না? ফজরের নামাজ আজান দিলে পরে মসজিদগুলো মনে হয় ভইরা যায় আজি খেলিন, ঠিক না? কয় মুমিন যারা তারা নামাজ পড়ে, তারা কি করে? আল্লাহ তাআলা মুমিনদের আরা পরিচয় দিচ্ছেন সফল মুমিনের। বলে মুমিন যারা তারা মা বাবার সেবা করে। মুমিন যারা তারা মা বাবার সেবা করে। হাজি খালির মানুষ যারা আছে তারা তো সবাই মনে হয় মা বাবার সেবা করে। আল্লাহ তাআলা বলেন, ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। কয়েকজন মুমিনের পরিচয় দিলাম। আচ্ছা, মুমিন আমাদের হওয়া দরকার আছে না নাই? সবাই হয়ে যাব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মুমিনদের পরিচয় দিচ্ছেন। কার পরিচয়? সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের পরিচয় দিচ্ছেন। মুমিন কারা বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আরেকটু আস্তে কর, কথা কার? আল্লাহ বলেন মুমিন কারা জানো? তোমরা মুমিন খুঁজো, তোমরা মুমিন হতে চাও, তোমরা কি জানো মুমিন কারা? ওই মুমিন তো হলো সে, মুমিন হলো সে যার দিলের মধ্যে আল্লাহ এবং তার হাবিবের ভালোবাসা বেশি থাকে না কম? মুমিনদের ভিতরে, মুমিনদের হৃদয়ের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা বেশি থাকে না কম? বেশি না কম? তারা আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসে।
আল্লাহ তাআলা অপর আয়াতের মধ্যে জানাই দেয় মুমিনরা কেমন ভালোবাসে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হ্যাঁ বন্ধু আমার, আপনার উম্মতদেরকে জানাই দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ আর অনুকরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। ওই ভালোবাসার লাভ কি? আল্লাহকে লাভ খুঁজো, তাইলে শুনুন লাভ কি। ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে আমি ভালোবাসা মোহাব্বত কইরা তোমাদের জীবনের সব গুনাহ মাফ কইরা দিব। গুনাহ মাফ করা দরকার আছে না নাই? হাদিসে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হাদিসে পাকে নবীজি বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত না আমি নবীকে তোমার আহাল পরিবার পরিজন আত্মীয় স্বজন থেকে আমি নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে। মুমিন হওয়ার দরকার আছে না নাই? তাইলে সূরা তেলাওয়াত করছিলাম মুমিন, সূরা তেলাওয়াত করছিলাম, হাদিস তেলাওয়াত করলাম সূরা মুমিনুন থেকে। হ্যাঁ, সূরা মুমিনের। আমাদের মুমিন হওয়া দরকার আছে না নাই? কিসের মুমিন হব? সফল মুমিন। কি মুমিন হব? সফল মুমিন হব, যেই মুমিন দুনিয়াতেও সফল আখিরাতেও। হ্যাঁ, দুনিয়াতে দরকার আছে না নাই? আল্লাহ কয় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা। আগে কয় দুনিয়াও লাগবে, দুনিয়া লাগবে। নবীর ভালোবাসা দরকার আছে, নবীর ভালোবাসলে তবেই আমি মুমিন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নবীজির দরবারে, কোথায়? নবীজির দরবারে। তো বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা সব আপনার জন্য কুরবান হোক। ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার সব থেকে আপনাকে ভালোবাসি, কিন্তু কি বলছেন? কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি এখনো আমারে নিজের একটু আপনার থেকে বেশি ভালোবাসি। নাউজুবিল্লাহ খান। আল্লাহর হাবিব বলেন, এখন পর্যন্ত মুমিন হইতে পারো নাই। কিছুক্ষণ পর চক্ষু বন্ধ করে রাখছেন ওমর, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এখন দুনিয়ার মধ্যে যা কিছু আছে আমি ওমর সব থেকে আপনাকে বড় ভালোবাসি, বড় মোহাব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, নিজের জীবনের ভালোবাসা, নিজের জীবনের মোহাব্বত আমার অন্তরে নাই। এখন একমাত্র আপনার আর আপনার আল্লাহর মোহাব্বতে আমার অন্তরটা পুরা হয়ে গেছে। তাইলে আল্লাহর হাবিব বলেন, তাইলে ওমর, এখন তুমি মুমিন হইতে পারছো। আল্লাহর হাবিবের মোহাব্বত আমাদের অন্তরে দরকার আছে। তবে জিলাপি দেখলে ঠিক না? এই জিলাপি খাওয়া মুসলমান মুমিন আছে না নাই? হ্যাঁ, জিলাপি দেখলে নবীর প্রেম, নবী সালামু আলাইকা আছে না নাই? জিলাপি শেষ, নবীর প্রেমও জিলাপি আছে। এখন যদি দেখতেন এই জায়গায়, যদি আজকে কইতাম বিরিয়ানির আয়োজন, এই ও মুমিন মুসলমান, আজকে যদি ঘন্টা হন্তু যে এনে বিরিয়ানির আয়োজন আছে, তাহলে মাঠ ভরতো না ভরতো না? হ্যাঁ, বিরিয়ানিও নাই, আমিও। এটা কি আশিকে রাসূলের কাজ হতে পারে? আসছিনি যেহেতু আজকে দুইটা আমল কয়া দিল। কয়টা?
নিয়ে যাইবেন, 40 দিন পর্যন্ত আমল করবেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই বলেন, আমার কথা না, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই বলেন যে 40 দিন পর্যন্ত যদি কেউ এই আমলটা ঘুমাবার আগে করে, কিসের আগে? ঘুমাইতে যাওয়ার আগে উজু অবস্থায় যদি কেউ আমলটা করতে করতে ঘুমিয়ে যায়, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই বলে যে রাত্রবেলায় ঘুমের মধ্যে আমার মদিনার নবী আয়েশা তারে স্বপ্নে দেখা দিয়ে দিবে। দেখতে মনে চায়? দেখতে মনে চায় নবীরে, দেখলেই প্রাণ জুড়ায় আমার। দেখতে মনে চায় নবীরে, দেখলেই প্রাণ জুড়ায়। আমি হইতাম যদি মদিনার মাটি, আমার উপর দিয়া নবী যাই তো হাঁটি। আমি হইতাম যদি মদিনার মাটি, আমার উপর দিয়া নবী যাই তো হাঁটি। ওরে মদিনার বৃক্ষ হইলে, মদিনার বৃক্ষ হইলে ছায়া দিতাম নবীর গায়ে। দেখতে মনে চাই নবীরে, দেখলেই প্রাণ জুড়ায় আমার। দেখতে মনে চাই নবীরে, দেখলেই প্রাণ জুড়ায়। সুবহানাল্লাহ। নবীরে দেখতে মনে চায়। নবীর যদি দেখতে মনে চায়, নবীর ভালোবাসা থাকে, নবীর ভালোবাসা লাগবে। বলবেন হুজুর ভালোবাসমু কেমনে? সাহাবায়ে কেরাম ভালোবাসছে যেমনে, সাহাবায়ে কেরাম ভালোবাসছে যেমনে আপনার ভালোবাসা হবে তেমনি ভাবে। এর বাহিরে নবীর ভালোবাসা প্রকাশ করার অন্য কোন মাধ্যম নাই। আল্লাহর হাবিবের এক প্রিয় এক সাহাবী, নাম জাবের। নাম কি? একটু খেয়াল করেন, একটা কথা শুই না, এই নবীর প্রেমে যদি একটু চোখের পানি পড়ে, কি পড়ে দেখেন তো একটু, নবীর প্রেমে পানি আসে কিনা। এতক্ষণ তো এদিক সেদিক ঘুরছি, একটু খেয়াল করবেন, খুব খেয়াল করে সহকারে শুনবেন। আমি এখনই শেষ করে দেব কিছুক্ষণের মধ্যে।